বলুন তো দেখি, ময়না পাখি কথা বলে না কাক কথা বলে? এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, ময়না পাখি খাঁচায় বন্দি থাকে না কাক খাঁচায় বন্দি থাকে? আমি আমার গবেষণাগারে বসে বসে ভাবতে লাগলাম, প্রায় রাত 12টা বেজে গেল। আমি বিস্ময়ে অভিভূত হয়ে পড়লাম, কি আশ্চর্য ব্যাপার! ময়না পাখি ও তো আল্লাহর সৃষ্টি, কাক আল্লাহর সৃষ্টি, কিন্তু না না না, কাক খাঁচায় বন্দি থাকে না, কিন্তু কেন জানি ময়না পাখি খাঁচায় বন্দি থাকে। ভাবতে ভাবতে আমি অবাক হয়ে গেলাম। প্রায় রাত 12টা বেজে গেল, আমার চোখে পানি আসলো কেন? আমার দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন জাবালে কুবাইসের পাদদেশে কেন? এইটা নিয়ে গবেষণা করবার জন্য আমার প্রায় রাত 12টা বেজে গেল। অবশেষে আমি ফাইনাল সিদ্ধান্ত পেয়ে গেলাম, ফাইনাল ডিসিশন পেয়ে গেলাম, ময়না পাখি খাঁচায় বন্দি থাকে এর একটা মাত্র কারণ হলো এই, ময়না পাখি আদো আদো ভাষায় কথা বলে। তাই আর একটু ঠিক আসতে বলেন, আগামীকাল বললেই ভালো হবে। প্রিয় বন্ধুরা আমার, কাক খাঁচায় বন্দি থাকে না এর কারণ হলো, কাকের ভাষা কিন্তু কর্কশ। কথা বলেন, কাকের ভাষা কিন্তু কর্কশ, কা কা করে, ওর আওয়াজ কিন্তু কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না। কিন্তু ময়না পাখি খাঁচায় বন্দি থাকে এর একটা মাত্র কারণ হলো, ময়না পাখি মিষ্টি মিষ্টি আওয়াজে সুললিত সুমধুর কণ্ঠে কথা বলে। তাই সুতরাং আমি ভাবলাম, আল্লাহ রাহমাতুল লিল আলামিন খাঁচায় বন্দি, রাহমাতুল লিল আলামিন জেলখানায় বন্দি জাবালে কুবাইসের পাদদেশে 2 বছর 9 মাসের একটা মাত্র কারণ। অথচ আবু জেহেল খাঁচায় বন্দি নয়, আবু লাহাব খাঁচায় বন্দি নয়। আরে কথা বলেন না কেন? কাক খাঁচায় বন্দি নয়, অথচ রাহমাতুল লিল আলামিনের মতো ভালো মানুষ, যার একটা গালে থাপ্পড় মারলে হাতটা এঁটে ধরে বলতো, কি আশ্চর্য ব্যাপার, তোমার হাতে বুঝি ব্যথা লেগেছে? ওই দিনের নবী কেন খাঁচায় বন্দি থাকলো 2 বছর 9 মাস? একটু ভাববার আছে না নাই? আমি ভাবতে ভাবতে অবাক হয়ে গেলাম, আল্লাহ দুনিয়ায় ময়না পাখি মিষ্টি মিষ্টি আওয়াজে যদি কথা বলার কারণে খাঁচায় বন্দি থাকতে পারে, নিঃসন্দেহে আমার নবী জাবালে কুবাইসের পাদদেশে শিবা আবি তালিবে তাকে আটকে রাখা হয়েছিল এর একটি মাত্র কারণ, তিনি সুললিত সুমধুর কণ্ঠে কোরআন দিয়ে কথা বলেছিল। তাই কারণ সেদিন আবু জেহেল বুঝেছিল, এ কোরআনের দাওয়াত যদি মোহাম্মদ সর্বস্তরে পৌঁছে দেয়, একদিন আমার ক্ষমতার চেয়ার থাকবে না ভাই ভাই।